শুরুতেই নজর রাখবো দিল্লির দিকে। সেখানে আজ এক অভাবনীয় ঘটনা, বিস্ময়কর ঘটনা ঘটে গেল। কি জগদীপ ধনখড়ের বিস্ফোরক অভিযোগ, রাজ্যসভায় এবার ব্যাগ ভর্তি টাকা উদ্ধার, এমনটাই দাবি চেয়ারম্যানের। কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির সিটে টাকার ব্যাগ উদ্ধারের কথা জানান রাজ্যসভার চেয়ারম্যান। Honorable members, I hereby inform that during the routine anti-sabotage check of the chamber after the adjournment of the house yesterday, apparently a wad of currency notes was recovered by the security officials from seat number 222 presently allotted to Sri Abhishek Manu Singhvi, elected from the state of Telangana for the term 2024 to 2026. The matter was brought to my notice and I felt it expedient as per practice and ordainment to ensure that investigation takes place in accordance with law and the same is underway. আরো ডিটেল আপনাদের জানাবো। সরাসরি রয়েছে নয়াদিল্লি থেকে মৈত্রী প্রতিনিধি। মৈত্রী, অভিযোগটা ঠিক কি, এবং একই সঙ্গে এই বিষয়টাও জানার চেষ্টা করব আধুনিক নিরাপত্তা থাকা অবস্থাতেও কিভাবে সেখানে ব্যাগটা এলো। দেখো, এই দ্বিতীয় প্রশ্নে কিন্তু এই মুহূর্তে জবাব খোঁজার জন্য তদন্ত শুরু করা হয়েছে। যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সংসদ চত্বরে, তারা এই তদন্ত করে দেখছেন এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এই তদন্তের নির্দেশ দিয়েছেন। এবার বিষয়টি জানানো জগদীপ ধনখড় তিনি যেটা জানিয়েছেন যে রুটিন যে নিরাপত্তা চেকিং হয় প্রত্যেকটি সদনের, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার, সেই রুটিন চেকিং এর সময় 222 নম্বর সিট থেকে টাকার এই যে প্রচুর টাকা সেটি উদ্ধার হয়েছে। এবং 222 নম্বর সিটটি কার না কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির। এই গুরুতর অভিযোগ ওঠার পরে কিন্তু একদিকে যখন ট্রেজারি বেঞ্চ তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কিভাবে এত টাকা উদ্ধার হলো এবং এর ফলে সংসদের গরিমা নষ্ট হচ্ছে এবং এটা অত্যন্ত ইনঅ্যাপ্রোপ্রিয়েট এত টাকা নিয়ে সংসদ চত্বরে এবং বিশেষত রাজ্যসভার ভেতরে এসে বসে থাকা। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তিনি যেটা জানিয়েছেন যে এই টাকা উদ্ধার হওয়ার পরই প্রপার যে ইনভেস্টিগেশন, অর্থাৎ কে এই টাকা নিয়ে এসেছিলেন, যদিও এই টাকা উদ্ধার হয়েছে তিনি উল্লেখ করেছেন যে 222 নম্বর আসন থেকে, যেটা অভিষেক মনু সিংভির আসন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই টাকা এক্স্যাক্টলি কে নিয়ে এসেছিলেন এবং কখন রাখা হয়েছে, কি উদ্দেশ্যে এই টাকা রাখা হয়েছে, সেই সমস্ত কিছু জানতে তদন্ত শুরু করার নির্দেশ তিনি দিয়েছেন এবং তদন্ত চলছে। অন্যদিকে বিরোধীরা, তাদের বক্তব্য খুব স্পষ্ট। তাদের বক্তব্য যে এই টাকা উদ্ধারের কথা যখন রাজ্যসভার চেয়ারম্যান বলেছেন হয়তো টাকা উদ্ধার হয়েছে, কিন্তু তার উৎসকে 222 নম্বর আসন থেকেই উদ্ধার হলো মানে যে সেটা অভিষেক মনু সিংভির, সেটা প্রমাণ হয়ে যায় না। ফলে এবং যখন যে নতুন সংসদ ভবন, অর্থাৎ সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের অন্যতম প্রথম যে উদ্বোধন ছিল, সেটা হচ্ছে এই নতুন সংসদ ভবনে, যা অত্যন্ত আধুনিক নজরদারিতে মোড়া রয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি শীতকালীন অধিবেশন চলাকালীনও নিরাপত্তার অত্যন্ত কড়াকড়ি করা হয়েছে, যেখানে সাংবাদিক থেকে শুরু করে প্রাক্তন সাংসদ কারোরই এন্ট্রির ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ি নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেখানে কি করে এতগুলো টাকা চলে গেল এবং সেই এতগুলো টাকা নিয়ে কে আসলেন এবং কিভাবে পৌঁছালেন সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে অভিষেক মনু সিংভি তিনি বলে দিয়েছেন যে এই বিষয় সম্পর্কে তিনি সংবাদ মাধ্যম থেকেই তিনি প্রথম জানতে পারেন এবং গতকাল রাজ্যসভায় তিনি 12টা 57 মিনিটে পৌঁছেছিলেন। তার কয়েক মিনিটের মধ্যে রাজ্যসভা অ্যাডজার্ন হয়ে যায় এবং তারপর 1টা থেকে 1:30 পর্যন্ত তিনি ক্যান্টিনে অপেক্ষা করছিলেন। ফলে এই টাকা কোথা থেকে এলো তিনি জানেন না। তিনি যখন রাজ্যসভায় যান তিনি 500 টাকা সঙ্গে করে নিয়ে যান। বেশ, নজর থাকুক আমাদের। এদিকে টাকার ব্যাগ উদ্ধারের অভিযোগে সরগরম সংসদ। জগদীপ ধনখড়ের ভূমিকায় প্রশ্ন মল্লিকার্জুন খাড়গের। পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। मेरा एक ही निवेदन है, ये मैटर आपने कहा कि इन्वेस्टिगेशन में है, जब तक इन्वेस्टिगेशन नहीं होता और जब तक आपको ऑथेंटिसिटी से कोई एक व्यक्ति के पास या कोई एक सीट के ऊपर मिला है, उसका ऑथेंटिसिटी नहीं होता, तब तक तो उसका नाम बोलना ही नहीं। सर, you know, you all lawyers, can he do like this? 1 second. And these people, ये एक, अरे शो, सर
ऐसे चिल्लर काम करके ही देश को बदनाम कर रहे हैं। ये जो घटना घटी है, ये घटना बहुत ही असाधारण घटना है और बहुत ही सीरियस नेचर की घटना है। यह घटना पक्ष और विपक्ष में विभाजित होने के लिए नहीं है, ये सदन की गरिमा पर एक चोट है और सदन के कर्तृत्व पर एक तरीके से प्रश्नवाचक चिन्ह है। मुझे आप पर और आपकी रूलिंग पर पूरा भरोसा है कि इन्वेस्टिगेशन डिटेल में होगा, दूध का दूध पानी का पानी होगा। प्रजातंत्र में कभी कुछ बातें अपने पक्ष में आती हैं, कुछ अपने विपक्ष में आती हैं। किसी पर आप तीव्रता दिखाओ और किसी मुद्दे को आप मिट्टी डालो, यह ठीक नहीं है। এই টাকার ব্যাগ নিয়ে সরগরম সংসদ, আর টাকার ব্যাগ তার নয় জানালেন অভিষেক মনু সিংভি। रोचक बात यह है कि कल 12:47 पर मैं हाउस के अंदर आया, 1 बजे हाउस राइज कर गया। अपना अटेंडेंस मार्क करके मैं अंदर घुसा और 3 मिनट बाद हाउस राइज कर गया। हर मेंबरान की हर सीट एक एनक्लोजर बनना चाहिए कांच का, जिसके अंदर लॉक एंड की हो। हाँ, निश्चित रूप से इसकी कार्रवाई होनी चाहिए। सुरक्षा की गफलत है तो उसको देखना चाहिए, गंभीर भी है, हास्यास्पद भी है। এদিকে আজও সংসদ চত্বরে কংগ্রেসের বিক্ষোভে সামিল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। আদানি ইস্যুতে মোদী সরকারকে নিশানা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা আজ সরব হলেন সংসদ চত্বরে। কংগ্রেসের এই বিক্ষোভ, আদানি ইস্যুতেই মোদী সরকারকে নিশানা রাহুল প্রিয়াঙ্কার। इनकी हिम्मत नहीं है कि अदानी पे चर्चा करें चर्चा करने में क्या एतराज है? मैम, आप लोगों की मांग बात क्या ही तो है, लोकतंत्र में चर्चा ही तो होती है। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। প্রতারণার অভিযোগে গ্রেফতার 3 জুনিয়র ডাক্তার। সল্ট লেকে প্রতারণার অভিযোগে গ্রেফতার 4, পুলিশের জালে 3 জুনিয়র ডাক্তার সহ 4 জন। শপিং মলে প্রতারণার অভিযোগ, আরো ডিটেইল জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ঠিক কি অভিযোগ এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে? দেখো, অভিনব কায়দায় মূলত প্রতারণা, যে কারণে 3 জন জুনিয়র চিকিৎসক তারা যেমন গ্রেপ্তার, সঙ্গে এক তরুণী। মূলত যেটা পুলিশ জানতে পেরে, সল্টলেকের একটি শপিং মল, সেখানে 4 জন যায় এবং সেখানে গিয়ে কিন্তু যে জামা কাপড়ের স্টিকার থাকে বা যে সমস্ত ব্র্যান্ডের দাম থাকে সেগুলো কিন্তু একেবারে নকল করার অভিযোগ। এবং এই অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আগেও ছিল এবং গতকাল যখন তারা এই শপিং মলে যায় সেই সময় কিন্তু একেবারে বিল করার সময় তাদের সন্দেহ, শপিং মলে এক কর্মী সন্দেহ হয়, তখন তাদের আটকে রাখা হয় এবং সিসিটিভি ফুটেজ যখন খতিয়ে দেখা হয়, দেখা যায় যে সেখানে যে স্টিকারের দাম ফেলা আছে সেই দাম কিন্তু তুলে দিয়ে অন্য স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। এরপরেই বিধাননগর খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে আসে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরে কিন্তু ইতিমধ্যেই সেই জুনিয়র চিকিৎসক তাদের গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই আজকে আদালতে পেশ করা হয়েছে এবং অভিনব কায়দায় কিন্তু এই প্রতারণা চক্র চালাতো। আগেও একাধিক ঘটনা ঘটেছে বলে এমনটা পুলিশ জানতে পেরেছে। ইতিমধ্যেই তাদেরকে আজকে আদালতে পেশ করা হয়েছে। বেশ।